আজকের বিকেলটা একটু অন্যরকম। দৈনন্দিন বাস্তবতা আর ক্লান্তি পিছনে ফেলে পরিবার নিয়ে বের হয়ে পড়েছি নদীপথে। সূর্যের আলো পানিতে ঝিকমিক করছে। ছোট্ট মেয়ে, বড় মেয়ে, ছোট ভাই আর প্রিয় স্বামী সবাই মিলে উঠেছি এক ছোট্ট নৌকায়। নৌকাটা ধীরে ধীরে এগিয়ে চলছে নদীর বুক চিরে। চারপাশে নদীর ঢেউ, নদীর বাতাসে একরাশ শান্তি। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই আমাদের ডেকে নিয়েছে তার কোলে। ছোট বাচ্চাটা ওর বাবার কোলে হাসতেছে, বড় মেয়েটা পানিতে হাত দিচ্ছে, ছোট ভাই ছবি তুলছে, ভিডিও করছে। এই মুহূর্তগুলো জীবনে আসল আনন্দ, যেখানে সবাই একসাথে এক নৌকায় এক হাসিতে। যেতে যেতে হঠাৎ নদীর মাঝে চর পড়ে গেল। নৌকাটা থেমে গেল একদম কিনারার কাছে। তখন আমরা সবাই নেমে পড়লাম হাঁটু পানিতে। এই চরাঞ্চলের জীবনযাপন অনেক কষ্ট, তবুও তাতে আছে টিকে থাকার এক অদম্য শক্তি। বন্যায় ভেসে যায় ঘর, জমি, ফসল, তবুও তারা আবার নতুন করে গড়ে নেয় সবকিছু। যেন তিস্তার ঢেউয়ের মতো পরে গিয়ে আবার উঠে দাঁড়ায়। নৌকার দুই ধারে চোখ মেললেই দেখা মেলে চরাঞ্চলের জীবন। কেউ জাল ফেলে মাছ ধরছে, কেউ আবার মাঠে পরিশ্রমে ঘাম ঝরাচ্ছে, কেউ বা আবার সারাদিনের মাঠের কাজ শেষে গরুর জন্য কাঁধে ঘাস নিয়ে ফিরছে। তাদের চোখে আছে ক্লান্তি, শরীরে আছে পরিশ্রমের গন্ধ, তবুও তারা সন্তুষ্ট। এ এক জীবনধারা, এ এক মায়ের মতো বুকে টেনে নেওয়া আশ্রয়। এখানে আছে হাসি, কান্না, সংগ্রাম আর ভালোবাসা এক স্রোতে মিশে যায়। সব অভাবের মাঝেও তারা হাসতে জানে, কারণ জীবনের প্রতিটি ভোর তাদের জন্য নতুন আশার সূচনা। তাদের মুখে কষ্টের রেখা থাকলেও চোখে থাকে তৃপ্তির দীপ্তি। এই সহজ জীবনই যেন তাদের সুখের ঠিকানা। নদী যখন ভাসিয়ে নেয় ঘরবাড়ি, তখনও তারা ভাবে আবার করব, আবার বাঁচব। তারা জানে না বিলাসিতা, জানে শুধু পরিশ্রম আর ভালোবাসা। তাতেই তারা খুঁজে পায় শান্তি। এই চরাঞ্চলের সুখ মানে অনেক কিছু পাওয়া নয়, বরং যা আছে তাতেই খুশি থাকা। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেও তারা হার মানে না, কারণ সন্তুষ্ট যাদের রক্ত মিশে গেছে। তাদের জীবনে নেই দুঃখ, আছে হাসি, আছে মায়া, আর সেই মায়াতেই তারা খুঁজে পায় জীবনের মানে। তারা বুঝে গেছে সুখ মানে বড় কিছু নয়, সুখ মানে পরিবারের একসঙ্গে থাকা, দিনের শেষে এক মুঠো ভাত আর একটুখানি শান্তি। জীবনের কঠিন বাস্তবেও তারা হাসতে জানে, কারণ তাদের সুখ প্রকৃতির সঙ্গে মিশে গেছে। তিস্তার বুকের এই মানুষগুলো আমাদের শেখায় অভাব নয়, কৃতজ্ঞতাই মানুষকে ধনী করে তোলে। সবসময় চেষ্টা করব এরকম আনকমন বিষয় আপনাদের কাছে তুলে ধরতে। তাই পেজ থেকে দেখলে ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।